হলুদ গাঁদার ফুল পরে কন্যা সেজেছে, আর এদিকে স্টেজও সুন্দর করে সাজানো হয়েছে। আর নাইমা এদিকে বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত, আর বিয়েতে তো খাওন লাগবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিছুদিন আগে আমাদের পাশের বিল্ডিংয়ে একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটা বাসার নিচেতেই করা হয়েছিল। আর এই যে তাদের নিজেদের সামর্থ্য মতো সুন্দর করে সাজিয়েছে। খুব বেশি মানুষের আয়োজন ছিল না, খুব অল্প মানুষের আয়োজনে তাদের সামর্থ্য মতো যেটা হয় সেটাই করেছে। আর নাইমা তো এই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠানে যে বড় একটু বোঝার মতো হয়ে এই প্রথম ও কোনো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে, আর খুবই মজা করছে। আর এই মেয়েটার সাথে ও জানালা দিয়ে কথা বলে, ও খুবই সামনাসামনি যখন দেখেছে খুবই মজা পাচ্ছিল এবং ওর সাথে নাচানাচি করছিল। আমারও দেখে খুব ভালো লাগছিল। আর এই যে মেয়েটা যার বিয়ে সে নামছে, তো এটা এখানে ওর খালাতো বোন টোন সবাই আছে। তো যাই হোক, খুবই ভালো লাগছিল। আর এদিকে ক্যামেরাম্যান যেভাবে বলছে সেভাবে এন্ট্রি নিতে হচ্ছে। যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে ওর বিভিন্ন ফটো সেশন হচ্ছে, খুবই ভালো লাগছে। আর মেয়েটার আমরা যখন এসেছিলাম, ও আসলে আমাদের পাশের বিল্ডিং তো, জানালা দিয়ে নাইমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আর নাইমার জন্যই আমাদের সাথে ওনাদের ভালো সম্পর্ক হচ্ছে। আর মাঝে মাঝে মেয়েটাও নাইমাকে আমাদের বাসায় এসে সময় দিত, কথা বলতো। আবার মাঝে মাঝে আমাকে আবার বিভিন্ন ধরনের ফেসিয়াল বিভিন্ন ক্রিম দিয়ে ফেসিয়াল করে দিত। তো মেয়েটা ভালোই ছিল। যাই হোক, বিয়ে হয়ে যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এই যে বাচ্চা কাচ্চাদের সাথে ছবি তুলে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর নাইমা শাড়ি পরার জন্য খুবই করছিল, কিন্তু ওর শাড়িটা আসলে ছোট হয়ে গিয়েছে, ওকে পরাতে পারছিলাম না। তারপর ওকে আড়ং থেকে কেনা একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছিলাম। আর এই যে বউয়ের সাথে নাচানাচি করছে, এটা কিন্তু অনেক রাত, প্রায় 2টা বেজে গিয়েছে। আমাদের মা গিয়েছিল, আমার চাচাতো বোন গিয়েছিল, সবাই চলে এসেছে, কিন্তু নাইমা তো আসবে না। ওকে অনেক বোঝানোর পরে একবার নিয়ে চলে এসেছিলাম, তারপরে কান্নাকাটির জন্য আবার নিয়ে গেছি। যাই হোক, ও খুব মজা করছে, এটা দেখে ভালো লাগছিল। আর ওর যে মাথায় টিকলি এবং গলার যে এটা পরেছে, এটা কিন্তু আমার বিয়ের গায়ে হলুদের গহনাগুলা। যাই হোক, ও পরেছে, ওকে খুব ভালো লাগছে, রেখে দিয়েছিলাম, ওর কাজে লেগে গেল। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর এইদিকে এই যে মেয়ে নাচ করছে, আর মেয়েটা খুব সুন্দর নাচতে পারে। যখন গান ছেড়েছে আসলে নিজেকেই করতে পারিনি, ও নাচ শুরু করে দিয়েছে। আর এই যে পাশে এক ভাবি আছে, উনিও খুব নাচে তাল দিচ্ছে। তা আমাকেও বলেছিল অবশ্য, কিন্তু আমি তো মোটামুটি ভালোই অসুস্থ, যেহেতু পড়ে গিয়েছিলাম। আর আমার হাড় একটু, কোমরের দিকে একটু হাড় সরে গিয়েছে, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে না, কিন্তু বসতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এই যে পরের দিন সকালবেলা, বিয়ের আগের দিন গোসল করার একটা রুলস আছে, তো গোসল করাচ্ছিলাম। আমি আবার আমাদের ফ্ল্যাটের জানালা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে এই যে আমরা সেজেগুজে চলে যাচ্ছি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আর বিয়ের তো আসলে দেখছি গায়ে হলুদের দিনই বেশি মজা হয়, বিয়েতে শুধু খাওয়া দাওয়া এইগুলা। তো এই যে এসে খাওয়া দাওয়া করছি, নাইমা অবশ্য আলাদা করে প্লেট নিয়েছে, ওকে চাচ্ছিলাম যে আমার প্লেটে খাওয়াতে, কিন্তু ও আলাদা প্লেট নেবে। যাই হোক, খুব ভালো খাওয়া হয়েছে ওনাদের সামর্থ্য মতো। আর এই যে কন্যার বিদায়, এই সময়টা খুবই কষ্টের, তারপরও তো বিদায় দিতে হবে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টির জন্য দোয়া করবেন। আজ তবে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।